অবাধ নিরপেক্ষ ভোট পরিচালনায় এবার রাজ্যে স্বাধীন নির্বাচনী দপ্তর। স্বাধীন নির্বাচনী দপ্তর চেয়ে মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। মুখ্য নির্বাচনী দপ্তরের স্বাধীনতা চেয়ে রাজ্যকে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি। সিইওর হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের ক্ষমতা সীমিত। স্বরাষ্ট্র দপ্তরের অধীন একটি সংস্থা বলে চিহ্নিত সিইও দপ্তর। স্বতন্ত্র স্বাধীন একটি পৃথক নির্বাচন দপ্তর তৈরি করতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীনে আর থাকবে না পৃথক নির্বাচন দপ্তর, যার সঙ্গে রাজ্যের অন্যান্য দপ্তরের কোনো সম্পর্ক থাকবে না। এই দপ্তরের স্বাধীন বাজেট পরিচালনার ক্ষমতা থাকবে। এই দপ্তর স্বায়ত্তশাসন পেলেই নিরপেক্ষ ভোট সম্ভব। তবেই অবাধ নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা সম্ভব। ইতিমধ্যেই নবান্নে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি, খবর সূত্রে। কেন্দ্রীয় ইলেকশন অফিস সম্পূর্ণ স্বাধীন এবং আলাদা। অন্যান্য বহু রাজ্যে চিফ ইলেকটোরাল অফিসারের অফিস পুরোপুরি স্বাধীন। বাংলায় কেন পরাধীন থাকবে? বাংলায় কেন রাজ্য সরকারের আওতায় থাকবে? এখানকার স্টাফ যে নিয়োগ হবে, কর্মী নিয়োগ থেকে শুরু করে সমস্ত কাজকর্ম রাজ্য সরকারের দ্বারা ঘুরে ফিরে পরিচালিত হবে কেন? সেই কারণে আমি মনে করি যেটা অনেক আগে ইলেকশন কমিশনের করা উচিত ছিল, সেটা দেরিতে হলেও ইলেকশন কমিশন এখন করছে। পুরোপুরি স্বাধীন করা দরকার নির্বাচন অফিস। নির্বাচন কমিশন তার মতো করে নিরপেক্ষ ভোট করাবে। নির্বাচন কমিশনের কাছে এটাই আমাদের একটাই চাওয়া, একটাই দাবি। এবং নির্বাচন কমিশন কখনো পক্ষপাতিত্ব করবে না, সে রাজ্য ক্ষেত্রেই হোক বা কেন্দ্রের ক্ষেত্রেই হোক। এটাই কংগ্রেসের বক্তব্য। তাতে নির্বাচন কমিশনের দপ্তর যেখানেই থাক, স্বর্গে থাকতে পারে, মর্তে থাকতে পারে, পাতালে থাকতে পারে, আমরা কিছু যা আছে না। আমরা চাইবো যে প্রত্যেকটা যোগ্য ভোটার তারা ভোট দিতে পারুক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যোগ্য অযোগ্যের নামে যেন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া না হয়, ডিসএনফ্র্যাঞ্চাইজ যেন না করা হয়, এটা আমরা নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে দাবি করবো। এবং আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে প্রত্যেকটা যোগ্য মানুষের, যারা যোগ্য ভোটার, তাদের ভোট দেওয়ার ব্যবস্থাটাকে সুনিশ্চিত করুন। পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস, সেটা আর কিছুই নয়, জাতীয় নির্বাচন কমিশনের শাখা মাত্র। তাহলে তারা কি বলতে চাইছেন? এই তাদের অফিস এতদিন স্বতন্ত্র ছিল না, স্বাধীন ছিল না, এসব কি বলছেন? কোন আইনের কথা বলছেন যে তারা করবে? আজকে জাতীয় নির্বাচন কমিশন কোন সরকারের সাহায্য না নিয়ে নির্বাচন করতে পারবেন? তাহলে তাদের করুন, কয়েক লক্ষ লোক অ্যাপয়েন্ট করুন, বিএলও অ্যাপয়েন্ট করুন, নিজেদের সব অফিসারদের দিয়ে করান না। আজকে এইসব আজে বাজে কথা তৈরি হচ্ছে কেন জানেন? কারণ অমিত শাহর পকেটের লোক আজকে নির্বাচন কমিশনার। তারা বিজেপির নির্দেশে সমস্ত এলোমেলো কথা বলছেন, যেটা সুপ্রিম কোর্টও বলছে যে চলে না।